সিলেটের কেন্দ্র দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর উপর লোহার ঐতিহ্যবাহী ব্রিজটি হল কিন ব্রিজ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে টুরিস্ট টাইমে। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সেই ঐতিহ্যবাহী কিন ব্রিজে। 19 শতকে আসামের গভর্নর মাইকেল কিন এই সিলেটে আসার প্রয়োজনে তখন এই সুরমা নদীর উপর একটি ব্রিজের প্রয়োজন পড়ে। পরবর্তীতে এই ব্রিজটি নির্মাণ হলে তার সম্মানে এই ব্রিজটির নাম রাখা হয় কিন ব্রিজ। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা এই কিন ব্রিজটি দেখাবো। চলুন আমরা শুরু করি। সিলেটের কেন্দ্র দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর উপর লোহার ঐতিহ্যবাহী ব্রিজটি হল কিন ব্রিজ। সিলেটের প্রবেশদ্বার বলা হয় এই কিন ব্রিজকে। কিন ব্রিজের দুপাশে দুটি ইট সিমেন্টের নান্দনিক দুটি ফটক রয়েছে। এই ফটক দুটি বেশ নজর কাড়ে টুরিস্টদের। আপনি এই কিন ব্রিজ প্রবেশ মুখেই পাবেন কিছু পোল, যাতে করে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। এই ব্রিজটি বহু পুরনো হওয়ার কারণে মানুষ হেঁটে কিংবা বাইক নিয়ে যেতে পারে। কিন ব্রিজ যেতে রাস্তার দুই পাশে বেশ চমৎকার ইট সিমেন্টের রেলিং দেখতে পাবেন, এবং কিছু দূর হাঁটার পর খেয়াল করবেন মূল ব্রিজটি যাওয়ার আগে রাস্তার দুই পাশে লোহার পাত দিয়ে রেলিং রয়েছে। আছি সিলেটের সেই ঐতিহাসিক কিং ব্রিজে। আমি যদি আসলে আমার পিছনটা একটু দেখাই, দেখছেন কত সুন্দর চমৎকার একটা নির্মাণ শৈলী। বেশ নান্দনিক ডিজাইনের এই সার্কিট হাউসটি একদম সুরমা নদীর পাশেই অবস্থিত। আমরা কিন ব্রিজ থেকে এই সার্কিট হাউসটি বেশ চমৎকার দেখায়। আপনারা পুরো সার্কিট হাউসের ভিউটা দেখছেন। উনিশ শতকে আসামের গভর্নর মাইকেল কিন সিলেটে আসার সময় এই সুরমা নদীর উপর একটি ব্রিজের প্রয়োজন দেখা দেয়। তখন ব্রিজটি তৈরি হলে তার সম্মানে এই ব্রিজের নাম রাখা হয় কিন ব্রিজ। এই কিন ব্রিজটির দৈর্ঘ্য 350.52 মিটার এবং প্রস্থ 5.4 মিটার। পুরো ব্রিজটা আমি আপনাদের হেঁটে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা আগাই। কিন ব্রিজটা আসলে সত্যি কোন সময়টা বেশি ভালো লাগে ভাই?
কিং ব্রিজটা আসলে একদম নিরিবিলিভাবে দেখতে চাইলে আসলে আমাদের সকালবেলাটা অনেক ভালো লাগে। আর যেহেতু ঐতিহ্যবাহী একটি ব্রিজ, সে আমাদের ঐতিহ্য বহন করছে সিলেটের। আর এখানে টুরিস্টরা যখন আসে সেটা হলো সকালবেলা কিছু পাওয়া যায়, আবার সবথেকে বেশি চাপ থাকে হলো বিকেলে। তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রিত, আপনারা আসবেন। ধন্যবাদ। আমার পিছনে যে আসলে ওয়াচটি দেখছেন, এটি হচ্ছে আলী আমজাদের ঘড়ি। এই কিং ব্রিজের এটি কিন্তু আসলে অন্যতম একটা নিদর্শন সিলেটের বলা যায়। যারা আসলে আসে দেখে, এই আলী আমজাদের এই ঘড়িটি কিন্তু 19 শতকে নির্মাণ করে তার বাবা, এবং পরবর্তীতে তার নাম অনুসারে এটি কিন্তু আলী আমজাদের ঘড়ি হয়। কিন ব্রিজ এবং সুরমা নদীর পাশেই এই ঐতিহাসিক আলী আমজাদ ঘড়িটির অবস্থান। 1971 সালে পাক বাহিনী ব্রিজটিকে একাংশ উড়িয়ে দিলে স্বাধীনতার পর 1977 সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রিজটি পুনর্নির্মাণ করে। এখন ব্রিজটিতে তেমন কোনো গাড়ি না গেলেও মানুষ পায়ে হেঁটে চলে এবং মোটরবাইকও চলাচল করছে। তো সর্বোপরি আসলে এই কিন ব্রিজ একদম নিরিবিলি এবং সুন্দরভাবে যদি আসলে আপনারা দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে আমার সাজেস্ট হবে একদম সকালে আসতা। এতে করে হবে কি, একদম নিরিবিলি থাকে। বিকেলে আসলে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, তখন আসলে মন ভরে আসলে দেখার কোনো অপশন থাকে না, প্রচুর চাপে থাকতে হয়। তো এই সুরমা নদীর উপর এই কিং ব্রিজ সত্যি সিলেটের বুকে একদম একটি ঐতিহ্যবাহী একটা ব্রিজ, যা আগে থেকে ট্যুরিস্টকে বেশ আনন্দিত করেছে। এখনও এই কিং ব্রিজ দেখতে অনেক টুরিস্ট ভিড় জমায় এই সুরমা নদীর পাড়ে। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। যে কোনো ভ্রমণ ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল টুরিস্ট আই, এবং আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের এই কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি সিলেটের কিন ব্রিজ থেকে। ধন্যবাদ সবাইকে।